ভিডিওতে আমরা লালগোলা MN একাডেমি 25 পর্যন্ত করে 26 পর্যন্ত করেছিলাম। আজকে 27 থেকে বাকিটা করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর যারা আগের ভিডিও দেখেনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। এবার বলছে 27 নাম্বারটা বলেছে একটি গোল টেবিলে 4 জন পুরুষ ও 4 জন মহিলাকে যত রকমভাবে বসানো যাবে যাতে 2 জন মহিলা কখনো পাশাপাশি না থাকে। তাহলে 4 জন পুরুষ এখানে বয়, এখানে বয়, এখানে বয়, এখানে বয়। আর মহিলা যদি গার্লস হয় তাহলে এখানে জি, এখানে জি, এখানে জি, এখানে জি। তাহলে 4 জন পুরুষ 4 জন মহিলাকে এভাবে বসালে গেলে আমরা পাশাপাশি বসবে না, তার সংখ্যাটা নির্ণয় করবো। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি, তাহলে এটা তোমরা করে নিবে। এটা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস এটা হয়ে যাবে 576। তাহলে 576 কোথায় রয়েছে? অপশান বিতে। এবার আমরা 28 নাম্বারটা দেখবো। তবুও এটা আমার একটু ডাউট আছে, 576 না হতে পারে। তো তোমরা একটু দেখবে, যদি কমেন্ট বক্সে যদি কোথাও ভুল হয় কমেন্ট বক্সে জানাবে। আর তাছাড়া আমি পরবর্তীতে সেটা একবার দেখে নেব। এবার 28 নাম্বারটা করবো, লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1/4 মাইনাস x টু দি পাওয়ার 1/5 বাই x কিউব মাইনাস 1। এটা 0/0 ফর্ম, মানে এল হসপিটাল রুল পড়বে। তাহলে এল হসপিটাল রুল পড়লে গেলে কী হবে? এর ডেরিভেটিভ, তাহলে 1/4 x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1 মাইনাস 1/5 x টু দি পাওয়ার 1/5 মাইনাস 1। আর x কিউবের ডেরিভেটিভ কত হয়ে যাবে? 3x²। এবার আমরা নিচে 1 বসালে 0 আসে না, তার মানে এখানে 1 বসিয়ে দেবো। তাহলে উপরে এক্সের জায়গায় 1 বসালে 1 এর পাওয়ার যাই থাকুক অডই হবে, তাহলে এটা হয়ে যাবে 1/5/3। তাহলে উপরে এটা হয়ে যাবে 5 মাইনাস 1, সরি এটা হয়ে যাবে লসাগু কত আসবে? 20। আর এখানে হয়ে যাবে 4 5 20 মানে 5, আর এটা 4 ইন্টু 3 আসবে। তাহলে এটা হয়ে যাবে 1/3 20 60। তাহলে 1/60 কোথায় রয়েছে? অপশান সিতে। তাহলে 28-এর ক্ষেত্রে অপশান সি পাবো। এবার 29টা আমরা 29টা আগে করেছি। সেটা কি বলেছে? x+2 বাই x+3 গ্রেটার ইকুয়াল টু 1। এটা অঙ্ক আগে করেছি, এর উত্তরটা হয়ে যাবে -ইনফিনিটি থেকে -3। এটা তোমরা দেখে নেবে আগের অঙ্কতে। এটা অপশান বি রয়েছে। 29-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এবার 30-এর ক্ষেত্রে বলেছে সাইন থিটা, 30টা ভালোভাবে করি। 30-এ বলেছে সাইন থিটা প্লাস সাইন 3 থিটা প্লাস সাইন 5 থিটা ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ সমাধান। তাহলে এখানে আমরা সাইন 5 থিটা আর সাইন থিটাকে একদিকে লিখবো, আর সাইন 3 থিটাটা আলাদা নেবো। এটা সমান 0 বলেছে। তার মানে এখান থেকে পেয়ে যাবো 2 সাইন a প্লাস বি, দ্যাট মিনস 5 + 6 থিটা বাই 2, দ্যাট মিনস 3 থিটা একবারে করে দিচ্ছি, ইন্টু কস 5 মাইনাস থিটা, দ্যাট মিনস 4 থিটা বাই 2, দ্যাট মিনস 2 থিটা এটা হয়ে যাবে। তারপরে এটা হয়ে যাবে সাইন 3 থিটা, এটা সমান 0 পাবো। তাহলে 2 সাইন 3 থিটা কস 2 থিটা ইন্টু না, এখানে প্লাস রয়েছে, প্লাস সাইন 3 থিটা সমান 0। তাহলে এখান থেকে সাইন 3 থিটা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে কত? 2 cos 2 থিটা প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে কী পাবো? সাইন 3 থিটা সমান 0 বা 2 cos 2 থিটা প্লাস 1 সমান 0। এবার সাইন থিটা সমান 0 হলে আমরা জানি সাইন থিটা সমান 0 হলে সাইন এটা হয়ে যায় n পাই, তার মানে 3 থিটা সমান n পাই। তাহলে থিটা সমান হয়ে যাবে n/3 ইন্টু পাই, যেখানে n বিলংস টু জেড ইন্টিজার। তাহলে n পাই/3 এতে পাই, n পাই/3 কোথায় রয়েছে? অপশান এতে। আর এটার এই সলিউশনটা আমাদের দেওয়া নেই অপশানে, তাই আমরা এটা সলিউশন বের করবো না। এখানে n/পাই/3 পেয়ে গেছি, তাহলে এটা আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 31টা দেখব। কি বলেছে? বক্তব্য এ কি বলেছে? ট্যান 75 ডিগ্রি প্লাস কট, ট্যান 75 ডিগ্রি প্লাস কট 75 ডিগ্রি এটা সমান 4 বলেছে। আর কারণ বলেছে আর বলেছে ট্যান এ প্লাস কট এ এটা সমান বলছে 2 কোসেক 2a। এটা আসছে কিনা আমরা দেখি। তাহলে আমরা এটা ট্যান এ প্লাস কট এ এটা সত্য হচ্ছে কিনা দেখার জন্য আমরা এখানে ক্যালকুলেশন করবো। সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই সাইন এ। তাহলে সাইনে কসে আমরা লসাগু নিব, কী পাবো? এটা সাইনে কসে। তাহলে এখান থেকে পেয়ে যাবো এটা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, দ্যাট মিনস ওপরে পাবো 1, এটা পেয়ে যাবো সাইনে ইন্টু কসে। এবার উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে উপর নিচকে 2 দিয়ে যদি গুণ ভাগ করি সাইনে কস এটা করতে পারি, এই 2টা মনে মনে কাটবে। তাহলে আমরা জানি 2 সাইনে কসে, তাহলে এটা হয়ে যাবে সাইন 2a, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো 2 কোসেক 2a। তাহলে এটা সত্য হচ্ছে, তাহলে এটা সত্য। এবার এখানে ট্যান 75 কট 75 সমান 4 আসছে কিনা, তাহলে এই ভ্যালুটা আমরা ইউজ করতে পারবো। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান লিখতে পারবো 2 কোসেক 2a, দ্যাট মিনস কোসেক 2 ইন্টু 75 ডিগ্রি। তার মানে এটা পাবো 2 ইন্টু কোসেক 150 ডিগ্রি। তার মানে এটা নিচে যদি কোথায়, তাহলে সাইন 150 ডিগ্রি পেয়ে যাবো, সাইন 150 ডিগ্রি। এটা না লিখে বুঝতে পারবেন আবার, 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি হলে গেলে এটা কত হবে? সাইন 180 মাইনাস 30
তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু ওপরে এটা হয়ে যাবে 1/2, এর ভ্যালু 1/2, দ্যাট মিনস 4। তাহলে এটা সমান 4 দেওয়া ছিল, তার মানে এটাও সত্য, এটাও সত্য, তার মানে এটা ইউজ করে আমরা এটা পাচ্ছি, তার মানে এটা সঠিক ব্যাখ্যা দিচ্ছে। তাহলে 31-এর ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এবার 32-এরটা দেখব। 32-এর দেখো, এ বলেছে কোসেক এক্স মাইনাস কট এক্স সমান 1। এটা সবসময় হবে না, এক্স সমান যদি 45 ডিগ্রি নাও তাহলে এই ভ্যালুটা আমার আসছে না, কারণ এখানে কোসেক 45 ডিগ্রি 2 আসছে, এখানে -2, তাহলে এখানে -1, তাহলে কোসেক এক্স সমান 45 ডিগ্রি, এটা 1 আসছে কি, কোসেক 45 ডিগ্রি 1/√2, তাহলে √2 আসে, এটা 1 আসে, তাহলে এটা 1 আসছে না, তার মানে এক্স সমান 45 ডিগ্রি দিলে এটা ফলস হয়ে যাবে। এবার আর এর নিচ্ছি কস থিটা সমান কস আলফা হলে, এটা আমরা জানি থিটা সমান হয়ে যায় 2n π ± আলফা। এটা সাধারণ ভ্যালু, সাধারণ সমাধান করেছিলাম ত্রিকোণমিতি, তখন আমরা এটা জানি, তার মানে এটা সত্য হয়ে যাবে। তাহলে আর সত্য আর বক্তব্য এ মিথ্যা, মানে এ মিথ্যা কিন্তু আর সত্য, অপশান ডিতে রয়েছে। তাহলে এটা কত নাম্বার, এটা রয়েছে আমাদের 32 নাম্বার। 32 নাম্বারে অপশান ডি পাবো, আমাদের 32 হয়ে গেল। এবার আমরা 33টা দেখব। 33 কি বলছে, বক্তব্য এ বলেছে এ তো পদ সংখ্যা 6, হ্যাঁ অবশ্যই, একটা দুটো আছে, একটা 2, তাহলে এটাও সত্য হচ্ছে আর আরটাও সত্য হচ্ছে, এগুলো তো আমাদের থিওরেম জানি, তার মানে এটা আর এর সঠিক ব্যাখ্যা দিচ্ছে, তাই অপশান এ হয়ে যাবে। এবার 34 কি বলছে, দুয়েরটা আমরা দেখবো, একেরটা অনেক বড় হয়ে যাবে, তো একেরটা তোমরা নিজেটা করবে, সেটা কি করবে, কসে কনভার্ট করে নিবে, দিয়ে তোমরা ক্যালকুলেশন করে দেখবে। দুয়েরটা বলেছে এফ অফ এক্স যখন এগুলো থাকবে তখন যেটা সহজ সেটা আগে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাবে 1/2√x, আর x টু দি পাওয়ার এটা হয়ে যাবে -1, দ্যাট মিনস -12, x টু দি পাওয়ার -12, -1, দ্যাট মিনস -12 x টু দি পাওয়ার -3/2, এটা হয়ে যাবে, তার মানে এটা হবে -12 x টু দি পাওয়ার -3/2। এফ ড্যাশ এক্স হচ্ছে, তাহলে এফ ড্যাশ 1 বের করতে হবে, তাহলে এফ ড্যাশ 1, তাহলে এক্স এর জায়গায় 1 বসালে 1/2 -1/2, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে 0 কোথায় রয়েছে, অপশান এ, তাহলে 2 এর ক্ষেত্রে যাচ্ছে অপশান এতে। তাহলে 2-এরটা অপশান এ, 2 অপশান এ, 2 অপশান এ, দুটোতে আছে, তাহলে 3-এরটা বের করতে হবে। 3-এরটা জিত বলেছে এফ অফ 1 সমান 1, এফ ড্যাশ 2, এটা আমরা করেছি আগে, লিমিট এক্সটেন্ডস টু 1 √f অফ এক্স -1/√x -1, তাহলে এটা 0/0 ফর্ম আসবে, এটা 0/0 ফর্ম আসবে, তাই লিমিট এক্সটেন্ডস টু 1, এটা ডেরিভেটিভ করবো, তাহলে 1/2√f অফ এক্স, √x এর 1/2√x আর f অফ এক্স এর f ড্যাশ এক্স, বাই নিচে হয়ে যাবে 1/2√x। এবার x এর জায়গায় 1 বসাবো, তাহলে উপরে পাবো f ড্যাশ 1/2 f অফ 1 √f অফ 1, আর নিচে 1/2 নিচে পেলে এটা 2টা উপরে চলে যাবে, 2 কাটবে, তাহলে f ড্যাশ 1 এর ভ্যালু কত, f ড্যাশ 1 এর ভ্যালু 2 আর f অফ 1 এর ভ্যালু 1, তাহলে এটা পেয়ে যাচ্ছে 2, তাহলে 3-এর ক্ষেত্রে এটা যাচ্ছে b, তাহলে 3-এর b কোথায় রয়েছে, অপশান বিতে, তাহলে 34-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। একটা তোমরা করে নিবে, কসে কনভার্ট করে সেটা করা যাবে। এবার 35 নম্বর করার আগে একটা ফর্মুলা জানতে হবে, সেটা কি, 35 নম্বর বলেছে একটা ফর্মুলা জানতে হবে, সেটা কি, c -√a² + b², এটা লেসার ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা, সরি a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c লেসার ইকুয়াল টু c প্লাস √a² + b², এটা আমরা ইউজ করব। এখানে আমাদেরকে বলেছে 3 sin থিটা প্লাস 4 cos থিটা প্লাস 5 এর বৃহত্তম মান বের করতে হবে, তাহলে এটা আমরা c কত এখানে 5, তাহলে 5 -√a² মানে 3² প্লাস 4² দ্যাট মিনস 3² 3 3 9 প্লাস 4 16 লেসার ইকুয়াল টু এটা 3 sin থিটা প্লাস 4 cos থিটা প্লাস 5 লেসার ইকুয়াল টু c মানে 5 প্লাস √9 প্লাস এটা হয়ে যাবে 25, তাহলে 5 - 5 √25 মানে 5, 5 - 5 0, এটা হয়ে যাবে, এটা এখানে লিখে নিবে, আর এটা হয়ে যাবে 5 + 5 দ্যাট মিনস 10, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, বৃহত্তম ভ্যালু হচ্ছে 10 কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে এই জিনিসটা তোমরা এটা মনে রাখবে। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এবার sin 18 ডিগ্রি মান sin 18 ডিগ্রি আমরা একটু আগে করলাম, sin 18 ডিগ্রি কত, √5 - 1/4, দ্যাট এখানে -1টা আগে লিখেছে, তার মানে এটা সত্য, তাহলে সত্য কোথায় রয়েছে, অপশান এ, তাহলে 36-এর আমরা অপশান এ পাবো। এবার 37টা করবো। 37 বলেছে এগেন শব্দটির অক্ষরগুলি অভিধানের নিয়ম সাজালে 39তম শব্দটি কত হবে। তাহলে প্রথমে আমরা যদি এ নিই, তারপরে যদি 4টা সংখ্যা নিই, তাহলে এটা কোন উপায়ে পাবো, 4 ফ্যাক্টরিয়াল উপায়ে, তার মিন 24 উপায়ে। তারপরে আমরা নিব জি, তারপরে এখানে 4টা সংখ্যা কত পাবো, 4 ফ্যাক্টরিয়াল, বাট এগেনে দুটো এ আছে, এ জি এ আই এন, দুটো এ আছে, তাই এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 2 ফ্যাক্টরিয়াল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 12। অনুরূপভাবে আবার যদি আই দিয়ে স্টার্ট করি, তাহলে এখানে হয়ে যাবে 4 ফ্যাক্টরিয়াল বাই, যেহেতু এ দুবার আছে তাই 2 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিনস 12, তাহলে 24 আর 12 এটা হয়ে যাবে 48, আর 49
পদটা কী দিয়ে শুরু হবে তাহলে এন দিয়ে, 49তম পদটা হয়ে যাবে এন দিয়ে স্টার্ট হবে, 1 2 3 4, তাহলে এন দিয়ে স্টার্ট হলে গেলে সেটা হয়ে যাবে এন এ এ জি আই, এর এন দিয়ে স্টার্ট একমাত্র একটাই অপশানে রয়েছে, তার মানে অপশান বি। 37-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। 38-এর ক্ষেত্রে আমরা দেখব, 38টা তোমরা নিজেরা করবে, আমি করে দিচ্ছি না। সাইন 5 ডিগ্রি সাইন 67 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি, এটা ফর্মুলা ফেলবে জাস্ট চলে আসবে 139 ডিগ্রি, 139 ডিগ্রি, এটা আসবে সাইন 490 ডিগ্রি না কত রয়েছে, যাই হোক এটা দেখবে, এটা সমান 0 চলে আসবে, এটা সাইন এটা স্থির রাখবে, আর এটা মাইনাস এটা মাইনাস এটা করবে, মানে সাইন এ মাইনাস সাইন বি, এর ফর্মুলা তোমরা ফেলবে, তো দেখবে এটা 0 আসবে, তাহলে 38-এর ক্ষেত্রে সি আসে। 39-এর ক্ষেত্রে তোমরা দেখবে কি বলেছে, একটি সমতলে 20টি বিন্দুর মধ্যে 4টি বিন্দু সমরেখ, তাহলে 20টি বিন্দু দিয়ে 4টি বিন্দু 20 সরলরেখা তৈরি করার জন্য 2টো বিন্দু লাগবে, তাহলে 20টি বিন্দু থাকলে 20C2, এবার বলছে 4টি সমরেখ বিন্দু, তাহলে 4টি বিন্দু সমরেখ মানে এই 4টি বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যেত, 4C2 বা 2টা সরলরেখা আঁকা যেত, বাট 4টা দিয়ে একটা আঁকা যাচ্ছে, তাহলে 4C2 এর জায়গায় 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4C2 প্লাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করবে তোমরা দেখবে এটা 185 আসে, তাহলে 39-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাবো। এটা 4C2 প্লাস 1 কেন হলো, কারণ কি 4C2 এই 4টা দিয়ে 4C2টা সরলরেখা আঁকা যেত, বাট এখানে যেহেতু সমরেখ বিন্দু তাই একটা আঁকা যাচ্ছে, তাই এটা মাইনাস 4C2 প্লাস 1 হয়েছে। তাছাড়া পারমুটেশন কম্বিনেশন যারা পড়েছো তারা এগুলো ভালোভাবে বুঝতে পারবে। এবার 40 নাম্বার, 40 লাস্ট অঙ্ক কি বলছে, প্রদত্ত চিত্র, একটা চিত্র রয়েছে এখানে, এটা 2টো পয়েন্ট রয়েছে, সেটা একটা পয়েন্ট রয়েছে Z1, একটা পয়েন্ট রয়েছে Z2, তাহলে এখানে যদি Z1 যদি x প্লাস আয়টা হয়, দ্যাট মিনস এর সংখ্যা যদি এটাকে আমরা এক্স ওয়াই লিখতে পারি, তাহলে এটা এখানে কত হয়ে যাবে, এটা মাইনাস এক্স কমা ওয়াই, তাহলে Z2টা কত হয়ে যাবে, Z2 হয়ে যাবে মাইনাস এক্স প্লাস আয়টা হয়। এবার Z2 যদি বার নিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস আয়টা ওয়াই, দ্যাট মিনস মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এক্স প্লাস আয়টা ওয়াই, দ্যাট মিনস এটা হয়ে যাবে মাইনাস Z1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, Z1 = মাইনাস Z2 বার, তাহলে Z1 = মাইনাস Z2 বার কোথায় হচ্ছে, অপশান সিতে, তাহলে 40-এর ক্ষেত্রে আমরা অপশান সি পেলাম। আজকে তাহলে আমাদের লালগোলা MN একাডেমিটা কমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে আমরা মডেল পেপার 5টা করাবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওগুলো মানে আমি যে ভিডিওগুলো করাচ্ছি সেটা শেয়ার করবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। থ্যাংক ইউ অল।